স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই বড়সড় সমীকরণের পরিবর্তন আসছে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় রাজনৈতিক জোটে বাজতে শুরু করেছে ভাঙনের সুর। শেষ পর্যন্ত কি এই নির্বাচনী জোট টিকছে নাকি আগেই ফাটল ধরছে? সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী 11 দলীয় এই রাজনৈতিক ঐক্য বা সমঝোতা থেকে সরে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত দিয়েছে খেলাফতে মজলিস। জানা গেছে, দলটির কেন্দ্রীয় শুরা সদস্যের এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিষয়ে চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। খেলাফতে মজলিসের দূরত্ব কিন্তু একদিনে তৈরি হয়নি। বিগত কয়েক মাস ধরে জামায়াত নেতৃত্বাধীন 11 দলের বড় কোনো সমাবেশ বা কর্মসূচিতেই খেলাফত মজলিসের সক্রিয় অংশগ্রহণ দেখা যায়নি। এমনকি সিলেটে আয়োজিত বিভাগীয় মূল সমাবেশেও যোগ দেয়নি দলটি। শুধু তাই নয়, ওই সমাবেশের অফিসিয়াল পোস্টার বা ব্যানারেও ছিল না তাদের শীর্ষ কোনো নেতার নাম। জোট থেকে এই দূরত্বের কারণ কি? দলটির কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক স্পষ্ট করে জানিয়েছেন, জামায়াত সহ অন্যান্য দলগুলোর সাথে তাদের স্থায়ী কোনো রাজনৈতিক জোট গঠিত হয়নি। এটি ছিল কেবল একটি নির্বাচনী সমঝোতা। যেহেতু জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে, তাই বর্তমানে এই সমঝোতার কোনো কার্যকারিতা বা প্রয়োজনীয়তা তারা দেখছেন না। তবে ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতির প্রয়োজনে আবারও যৌথভাবে দেখা যেতে পারে বলেই ইঙ্গিত দেন তিনি। একই সাথে খেলাফতে মজলিসের পক্ষ থেকে জোট নেতাদের জানানো হয়েছে, আপাতত যেন কোনো পোস্টার, ব্যানার বা প্ল্যাটফর্মে তাদের দলের নাম ব্যবহার না করা হয়। অন্যদিকে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ব এখনই এই ফাটলকে স্থায়ী বলতে নারাজ। জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইরের মতে, খেলাফত মজলিস এখনও রাজনৈতিকভাবে তাদের সঙ্গে অবস্থান করছে। এখন দেখার বিষয়, স্থানীয় সরকার নির্বাচনের রাজনীতিতে ইসলামী দলগুলোর এই দূরত্ব কোন দিকে মোড় নেয়। রাজনীতি ও দেশ বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন। ধন্যবাদ।